খাসাড়ি বাজার সংবাদ এই চ্যানেলে আপনারা সবারে স্বাগতম। তাহলে হনুকা আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ সিরিয়াত ইসরায়েলের সেনা যুদ্ধ বিমান দ্বারা বোমা হামলা করার কারণে খুব বড় ধরনের ঘটনা হয়েছে। এই রিপোর্ট ইয়ে থাকলো আল আরাবিয়া হর 2 people were killed ড্রোন স্ট্রাইক ইন সাউথ হেন সিরিয়া। অর্থাৎ দক্ষিণ সিরিয়াত ইসরায়েলের সেনা যুদ্ধ বিমান দিয়ে বোমা হামলা করছেন একটা গাড়িরে লক্ষ্যবস্তু করিয়া, যার কারণে 2 জন নিহত হয়েছেন। এর আগে হোমস প্রদেশও ইসরায়েলের সেনার বোমা হামলা করার কারণে 14 জন নিহত হয়েছেন এবং অন্য সংবাদ মাধ্যম দ্বারা জানা গেছে 22 জন নিহত হয়েছেন। রিপোর্টের মধ্যে খবর 7 অক্টোবর থেকে যখন থেকে হামাসের লগে ইসরায়েলের লড়াই শুরু হয়েছে তখন থেকে ইসরায়েলে সিরিয়ার মধ্যে মাঝে মধ্যে হামলা করি আর যার কারণে এখন পর্যন্ত অসংখ্য মানুষ নিহত এবং আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে যুদ্ধবিরতি সম্পর্কে নিয়ে হামাস সম্পর্কে একটা কথা কইছেন। এই কথাটা আল আরাবিয়া তুলিয়া ধরছে। আল আরাবিয়া হর হামাস মাস্ট ইনক্রিজ প্রেসার টু সিজফায়ার নেতানিয়াহু, যে নেতানিয়াহুয়ে কইতরা যে যুদ্ধবিরতির পক্ষে হামাস একমত ওয়াল্লা গিয়া চাপ আরও বাড়াইতে লাগবো। তো নেতানিয়াহুর এই কথার দ্বারা বোঝা যায় যুদ্ধবিরতি হামাসে মানতরা না। হামাসে প্রথম থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি মানিয়ে আইতরা, কিন্তু নেতানিয়াহু ওলা এক শর্ত লাগাইন যে শর্তর দ্বারা যুদ্ধবিরতিটা ভঙ্গ হয়। হামাসে না মানইন, ওলা এক শর্ত লাগাইন, তখন গিয়া যুদ্ধবিরতি ভঙ্গ হয়। নেতানিয়াহুয়ে প্রথম থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি মানতে রাজি নাই। হামাস কিন্তু মানতে রাজি একমাত্র গাজার মানুষের লাগিয়া, কারণ ইসরায়েলের সেনায় যুদ্ধ কতরা গাজার পাবলিকের লগে হামাসের লগে নাই। যার কারণে হামাসে চাইয়া দেখছেন শুধুমাত্র খালি গাজার পাবলিক মতরা, এর কারণে তারা যুদ্ধবিরতির লাগিয়া রাজি থাকুন, কিন্তু নেতানিয়াহু যুদ্ধবিরতিটা ভঙ্গ করেন। কিন্তু নেতানিয়াহুর এই কথার দ্বারা বোঝা যায় যে হামাসে যুদ্ধবিরতি মানতরা না। এটাও এটা হলো নেতানিয়াহুর চালাকি। আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর হইল ইসরায়েলের ভিতরে একটা গাড়ির বম ব্লাস্ট হওয়ার কারণে বহুত বড় ঘটনা হয়েছে। আল আরাবিয়া রিপোর্ট পেশ করে যে ইসরায়েল কার বম ব্লাস্ট কিলস 4 ইসরায়েলস অ্যান্ড ইনজার্স 8। একটা গাড়ির বম ব্লাস্ট হওয়ার কারণে ইসরায়েলের 60 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। ইসরায়েলের পুলিশ সূত্রের খবর হইল যে এই ঘটনাটা ঘটানি হয়েছে আরবিয়ান কোনো গোষ্ঠীর মাধ্যমে। আরবিয়ান কোনো গোষ্ঠী এই ঘটনাটা এই অপরাধটা করছে। আর ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে একটা কার রাখা আসলো বড় একটা হোটেলের সামনে, গেইটের সামনে। মানুষ বারোইতে আমাইতে অনেক বাধা বিঘ্ন হয়েছে। হঠাৎ করিয়া এই গাড়িত বম ব্লাস্ট হওয়ার কারণে 60 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। এবং খোয়ার এই নিহতর মাঝে একজন 50 বছর বয়সী মহিলাও আসলা, এই মারা গেছেন।